হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখলাম মা গোলা রুটি বানাচ্ছে। তো আজকে সানডে, তো আর আজকে একাদশী আছে, তো ঠাকুমা একাদশী করে, তো তাই জন্য সেটা বানাচ্ছে। আর অনেকে অন্য নামেও ডেকে থাকে, তো তোমরা কী নামে ডাকো আমাকে অবশ্যই জানাবে। তো এখন 9টা বাজে। এই রুটিটা যে তরকারি দিয়ে খাওয়াবে সেটা আমি আগেই করে ফেলেছিলাম। তো এই রুটিটা আটা, ময়দা আর অল্প বেসন দিয়ে আর একটু হালকা মিষ্টি, অল্প নুন স্বাদ মতো দিয়ে জল দিয়ে গুলে এটা বানাতে হয়, ব্যাটারটা তৈরি করতে হয়। সেটাই দেখো মা করছে। তো তোমরাও বাড়িতে করো, খুব ভালো হয় খেতে। যারা যারা জানো করো বাড়িতে খাও, তারাও তো জানোই খুব সুন্দর খেতে হয়। তো আজকে রবিবারের বাজারে আমি সকাল থেকে কি কি করছি, তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, আলু চচ্চড়িটা আমি বানিয়ে ফেলেছি এখানে। তো মুড়ি টুড়ি খেয়ে আমি আর বাবা বেরিয়ে পড়েছি, তারকেশ্বরে নার্সারিতে যাচ্ছি ফুল গাছ আনতে। দেখো বন্ধুরা, আমরা এসে গেছি নার্সারিতে। পাশেই শনি ঠাকুরের মন্দির, আর ঠিক তার পাশেই নার্সারিটা। দেখো কত ফুল হয়ে আছে, কত গাছ, কত ধরনের গাছ। গোলাপ ফুল, কত রকমের গোলাপ, কত রকমের জবা ফুল, আর কত রকমের কাগজ ফুল। কাগজ ফুল এত কালার, আমরা কাগজ ফুল দেখেছি সাদা আর হলুদ আর গোলাপি কালারের দেখে থাকি সাধারণত, কিন্তু এখানে আরও রকমের রকমের কালার আছে, অনেক রকম কালার আছে। তো আর আছে জারবেরা আছে, অনেক কালার, যেন মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই। তো ফাইনালি গাছ নেওয়া হয়ে গেছে। তো চলো এবার বাড়ি ফিরে যাচ্ছি। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসেই ছাদে উঠে পড়েছি। তো আমি মাটিগুলো টবে ভরে রেখেছিলাম, আর বাবা পাশের বাড়ি একটা কাকিমাদের বাড়ি থেকে কিছু গোবর সার নিয়ে এসেছিলো, এসে মাটিগুলোর সাথে মিশিয়ে গাছগুলো বসিয়ে দিচ্ছে। বাবাকে বললাম একটু বসিয়ে দিতে, তো বাবা বসিয়ে দিচ্ছে। তো দেখো, 2 রকম গাঁদা ফুলের গাছ এনেছি, 3 রকম কালারের ডালিয়া ফুলের গাছ, আর একটা চন্দ্রমল্লিকার গাছ এনেছি। তো আর রক্তগাঁদা, আরও নানা রকম ভ্যারাইটিস গাছ বলছিলাম, কিন্তু সেখানে ছিল না। তো এইগুলোই কটা নিয়ে এলাম, তো পরে আরও আনবো, গোলাপ কিছু আনবো। দেখো বাবা তাড়াতাড়ি গাছগুলো বসিয়ে দিচ্ছে। 12:30 বেজে গেছে, তো এখনও চান করিনি। তো মা তো নিচ থেকে প্রচণ্ড চেঁচাচ্ছে, আর মায়ের এখনও রান্নাও হয় না অবশ্য। তো তাই বাবা তাড়াতাড়ি গাছগুলো বসিয়ে দিচ্ছে। 3টে বড় টব ছিল, তো আমি বললাম ডালিয়া 3টে আর কি, বড় টবগুলো বসাও, কারণ ডালিয়া ফুলগুলো তো অনেক বড় বড় হয়, অনেকটা মাটিতে বসালে ভালো হয় ফুলগুলো। তো তাই বললাম বাবাকে ডালিয়া ফুলের গাছগুলো বড় বড় 3টে টবে বসাও, তো তাই বসিয়ে দিচ্ছে। তো নার্সারি থেকেই আমাদের বলল আর কি যে 15 দিন কোনো সার টার কিছু দিতে হবে না, এমনি শুধু জল দিতে বিকেলের দিকে। আর সর্ষে খোল 15 দিন পর সর্ষে খোল পচিয়ে সেটা একটু পাতলা করে জলের মতো করে ধারে ধারে দিতে বলল। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে কী কী সার দিলে গাছ ভালো হয় বা ফুল ভালো হয়, তো আমাকে জানিও। সব গাছ বসানো কমপ্লিট। তো টবগুলো এবার এক সাইডে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছে বাবা। আর ছাদের ওপর বসাচ্ছে না, কারণ ছাদে না ড্যাম্প হয়ে যায়, জল দেয় তো টবে, জল দিয়ে দিয়ে জল চুঁয়ে চুঁয়ে তলা দিয়ে পড়ে না ছাদটা একটা ড্যাম্প হয়ে যায়। তো সেই কারণে ইঁট দিয়ে টালি দিয়ে তার উপর টবগুলো বসিয়ে দিচ্ছে। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, মা রান্না করছে। তো রবিবারের বাজারে মাংস না হলে চলে, জমেই না ব্যাপারটা। তো আমি তো মটন খাই না, তো মটন এনেছে, বাবা মা মটন খাবে, আর আমার জন্য অল্প চিকেন এনেছে, কারণ মা বাবা মাংস খাবে, আমি খাবো না সেটা হয়। তাই মা বাবা মটন এনেছে আর তাদের জন্য, আর আমার জন্য একটু অল্প করে চিকেন নিয়ে এসছে। তো দু রকম মাংস রান্না করতে একটু টাইম লাগে, তো আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, তো 1টা তো বেজেই গেছে। তো মা তাড়াতাড়ি করে রান্নাটা করছে। আজ ছুটি, তো ছুটির দিনে একটু দেরি করেই খাওয়া হবে, কি আর আছে, অসুবিধে কোথায়। তো দেখো রান্না হয়ে গেছে কমপ্লিট। খাসির মাংসের ঝোল, মুরগির মাংস কষা, আমি ঝোল খাই না সেরকম, তো আমারটা কষা কষাই করতে বললাম, তাই কষা কষাই করেছে মা। দেখো এখানে রয়েছে ধনেপাতা বাটা, তো আর লেবু,
মাংস দিয়ে ভাত খাবো, লেবু থাকবে না, তা হয় নাকি? দেখো মা ভাত বেড়ে দিয়েছে, মাংস বাটিতে তুলে দিয়েছে। তো বাবাও চান করে এসে খেতে বসে পড়েছে। তো মাংসর ঝোল, ভাত আর ধনেপাতা বাটা, লেবু আর সাথে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। স্যালাডে তো আর শসা ছিল না, তাই পেঁয়াজটাই নিলাম। ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও।